আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তাদের এই ঘোষণা প্রত্যাখ্যান করেন কয়েকজন সমন্বয়ক। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। ডিবি কার্যালয় থেকে আমাদের 6 জন সমন্বয়ককে জিম্মি করে জোরপূর্বক অস্ত্রের মুখে যে ব্ল্যাকমেল করে যে লিখিত বক্তব্য রিডিং করানো হয়েছে, সেটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। রাজধানীর 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই 8 স্থান হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারের টহলও দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সোমবার রাজধানীর মিরপুর 10, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় মিরপুর 10 নম্বরের গোল চত্বর থেকে 10 জনকে এবং ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রেস ক্লাবের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। যদিও আমরা জেনেছি যে দুপুরে এখানে কিন্তু কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলনের উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। ঠিক তখনই কিন্তু সেখান থেকে 4 জন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এর মধ্যে 2 জন সহ সমন্বয়ক ছিল, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রাজধানীর পল্টনে বিক্ষোভকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহ সমন্বয়কারী সহ 4 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পল্টন মোড়ে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে নেওয়া এবং তাদের বিবৃতি দেওয়ার বিষয়টি এখন টক অব দি কান্ট্রি। তবে বিষয়টি সোমবার গণমাধ্যম কর্মীদের কাছে পরিষ্কার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাই না? এই 6 সমন্বয়ক যারা, আমরা আপনাদেরকে আগেও বলেছি, তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকাল বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।